প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের 51 পৃষ্ঠার দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তো প্রথমে এখানে দেখো সমতুল ভগ্নাংশের বিষয়টা আলোচনা করা হয়েছে। তো সমতুল ভগ্নাংশ কাকে বলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো যার কারণে তোমাদের এটা সংজ্ঞাটা লিখে নিতে হবে। সমতুল ভগ্নাংশ, তাহলে দেখো কোনো ভগ্নাংশের লব ও হরকে, অর্থাৎ উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি হর। তাহলে লব ও হরকে, এটা পঞ্চম শ্রেণীতে হয়তো বা শূন্য কথাটা নেই, এখানে বলেছে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে। তো ক্লাস 6 থেকে গিয়ে কিন্তু এখানে শূন্য ছাড়া বলা হয় একই সংখ্যা। তো এখন এটা না দিলেও হবে, কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ, এখানে দেখো একবার গুণ বলেছে আর নিচে একবার ভাগ বলেছে। তো অর্থাৎ যখন কাকে বলে আসবে তখন কিন্তু একবারে দুটোই বলতে হবে, একই সংখ্যা দিয়ে গুণ বা দিতে হবে, যে হয় গুণ করে পাওয়া যেতে পারে অথবা ভাগ করে। মানে এবং দেওয়া যাবে না, গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায়, যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে, অর্থাৎ গুণ করে আমরা যেটা পেলাম তাকে ওই ভগ্নাংশের, অর্থাৎ প্রথমে যে ভগ্নাংশটা ছিল তাকে ওই ভগ্নাংশের হচ্ছে যে সমতুল ভগ্নাংশ বলে। সমতুল ভগ্নাংশ বলে। আর সমতুল ভগ্নাংশগুলো সবসময় সমান থাকে, সমান চিহ্ন দিয়ে দেওয়া থাকে। যেমন দেখো বিষয়টা এখানে আমরা একবার এটা করেই ফেলি। এখানে 3/8-এর 4টা সমতুল ভগ্নাংশ লিখতে বলেছে। তো আমরা দেখো প্রথমে আসলে 1 দিয়ে গুণ করলে যেহেতু এটাই হবে, আমরা 1 ছাড়া 2 থেকে শুরু করব। তো একেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে হচ্ছে 3 দুগুণে 6, আর একে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, মানে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অথবা ভাগ। তো এটাকে যেহেতু দুটোকেই দেখো একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, যার কারণে আমরা বেশিরভাগ সময় আসলে গুণ করেই বের করব। তো ভাগেরটা আমি পরে দেখাচ্ছি। তো যেহেতু 4টা বলেছে তাহলে একটা হলো, এরপরে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে উপরে হচ্ছে 3 ত্রিক্ষ্যা 9, আর নিচে 3 দিয়ে গুণ করলে 3 আষ্টা 24, দুইটা হলো। এরপর আমি 4 দিয়ে যদি গুণ করি তাহলে 3 চারা 12, আর একে 4 দিয়ে গুণ করলে 4 আষ্টা 32, তিনটা হলো। এরপর 5 দিয়ে গুণ করো তাহলে এখানে হবে 15, আর একে 5 দিয়ে গুণ করলে 5 আষ্টা 40। তো এই সমতুল ভগ্নাংশের একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে আমরা যদি এগুলো কাটাকাটি করি তাহলে দেখো এই ভগ্নাংশটাই ফিরে আসবে। আমি যদি এখানে দেখাই যে 6/16, তো এটা দেখো আমি 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 3, এটা 8, এই যে আমাদের ঘুরে দেখো 3/8 আসছে। তারপর এই যে 9/24 আছে, এটাকে আমি যদি 3 দিয়ে কাটাকাটি করি, কাটাকাটি মানে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা, তাহলে 3 ত্রিক্ষ্যা 9, আর এটা 3 আষ্টা 24, এই যে 3/8। তারপর আমাদের যেটা ছিল 12/32, তো 2 দিয়ে কাটলে একটু বেশি বার কাটতে হবে, আমি একবারে দেখো 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 3 বার, 4 আষ্টা 32, এই যে এটাও দেখো 3/8। লাস্টে যেটা আসছিল আমাদের 15/40, তো এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 5 আষ্টা 40, সবগুলো দেখো ঘুরে এটাই চলে আসছে। এ থেকে বোঝা যায় যে এই সমতুল ভগ্নাংশগুলো ঠিক আছে। তো এখন 8/24-এর সমতুল 4/12, 2/6, এটা হচ্ছে ভাগ করে করা হয়েছে। দেখো এই যে এখানে 8 আছে, এখানে যেহেতু 4 আছে, তাহলে একে আমরা দেখছি যে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে একেও 2 দিয়ে ভাগ দাও, তাহলে এই যে 12। তারপর এখানে 8 আছে, এখানে 2 আছে, তার মানে একে 4 দিয়ে ভাগ করা হয়েছে। তো একে 4 দিয়ে ভাগ দিলে 2, একেও তাহলে 4 দিয়ে ভাগ, 4 6 24, এটা। আর এখানে যেহেতু ধরো এটা সমান যদি এটা বলা হয়, আমাদের একটু পরেই নিচে যে শূন্য স্থানগুলো করতে গেলে এটা প্রয়োজন হবে। হ্যাঁ, তো এখানে 8 ছিল, এখানে 1 হয়ে গেছে, নিচেরটাও দেখা যায়। তো নিশ্চয়ই তাহলে 8কে 8 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে একে 8 দিয়ে ভাগ দিলে হবে 1, আর একে 8 দিয়ে ভাগ দিলে হবে 3। এই ধারণা ব্যবহার করে আমরা এই জাতীয় কোশ্চেন গুলো খুব তাড়াতাড়ি দেখো করে ফেলতে পারবো। যেমন 1 নম্বরে আছে 3/7, মাঝখানে সমান, সমান মানে এটা সমতুল ভগ্নাংশ 9, আর এইখানে আছে বক্স। এখন এই বক্সের মানটা আমরা দেখো দ্রুত বের করবো কিভাবে। আমি প্রথমে দেখবো যে এইখানে ছিল 3, হ্যাঁ, আর এইখানে দেখো বড় হয়ে গেছে, বড় হলে নিশ্চয়ই গুণ হয়েছে,
আর ছোট হয়ে গেলে ভাগ হয়েছে। তারপরে আমি খুঁজবো যে 3কে আসলে কত দিয়ে গুণ করলে 9 হয়, তার মানে 3 দিয়ে গুণ করলে। তো একেও 3 দিয়ে গুণ, 3 ত্রিক্ষা 9, তাহলে একেও 3 দিয়ে গুণ, 3 সাতা 21। দেখো একবারেই বক্সের মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো খুব দ্রুততার সাথে। এরপরে 2 নম্বরে যেটা আছে, এখানে আছে 5, 9, মাঝখানে সমান, এইখানে আছে বক্স, আর এইখানে আছে 18। তো যেটা আমরা দেখবো যে যেমন এইখানে দেখো এটা ছিল না, তখন আমরা এটা দেখবো না, উপর উপর দেখবো। আর এখন দেখো উপরের সংখ্যাটা যেহেতু নাই, তাহলে নিচের সাথে নিচ দেখবো, তারপরে দেখবো সেই সংখ্যাটা এখান থেকে এখানে বেড়ে গেছে না কমে গেছে। হ্যাঁ, যদি বেড়ে যায় তাহলে গুণ হয়েছে, আর যদি কমে যায় তাহলে ভাগ হয়েছে। তো এইখানে 9 থেকে যেহেতু 18 হয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে, তার মানে 2 দিয়ে গুণ হয়েছে এটা। হ্যাঁ, তাহলে একেও 2 দিয়ে গুণন, 5 দুগুণে 10, তাহলে এই শূন্য স্থানে এটা হবে 10। আচ্ছা, এরপর 3 নম্বরে আছে 7/21, মাঝখানে সমান, এখানে আছে 1, আর এটা হচ্ছে বক্স। তো 7 থেকে দেখো হঠাৎ করে 1 হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই এটা ভাগ হয়েছে। তো 7কে 7 দিয়ে ভাগ দিলে 1 হয়, তাহলে একেও 7 দিয়ে ভাগ, তাহলে 21/7 করলে 3। তো সিম্পলি এটি হচ্ছে 3। এগুলো প্রতিটাই কিন্তু সমতুল ভগ্নাংশ। আচ্ছা, এরপরে 4 নম্বরে যেটা আছে, এখানে 9/36, মাঝখানে সমান, এইটা বক্স, আর এইখানে দেওয়া আছে 12। তো এইখানে দেখো 36 থেকে 12 হয়েছে, তার মানে ভাগ হয়েছে, যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে কত দিয়ে ভাগ করে এটা হয়েছে এটা বুঝতে সমস্যা হলে তোমাদের এই এই 36কে 12 দিয়ে যদি ভাগ দাও তাহলে 3 আসবে। হ্যাঁ, তাহলেই তোমরা বুঝবে যে এটাকে 3 দিয়ে ভাগ করে এটা আসছে। তাহলে একেও 3 দিয়ে ভাগ দাও, 9কে 3 দিয়ে ভাগ দিলে 3। তো এইভাবেই কিন্তু আমরা সবগুলো করে ফেলতে পারবো। তো এই ছিল 51 পৃষ্ঠার অঙ্ক। এরপর আমরা 52 পৃষ্ঠায় চলে যাই। লঘিষ্ঠ আকারে প্রকাশ। এই লঘিষ্ঠ আকারে প্রকাশ আসলে কিছুই না, লব আর হরের মধ্যে জাস্ট একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা। যেমন এখানে একটা অঙ্ক আছে, এই যে বলেছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে হলে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ এই বিষয়টা কেন বললো দেখো, গসাগু দিয়ে, ধরো এখানে আছে 16, এখানে আছে 8। তো এটা আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কিন্তু পুরোপুরি লঘিষ্ঠ হবে না, আরো করতে হবে। যেমন 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 8। দেখো আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে 2, 2 দিয়ে হচ্ছে 4, আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে 1, আর 2 দিয়ে 2, তাহলে এই যে ফাইনাল অ্যান্সার আসলো 1/2। কিন্তু আমি যদি দেখো এই 8 আর 16 লব আর হরের যে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। হ্যাঁ, অর্থাৎ এই গসাগু গুলো আমরা ইতিপূর্বে শিখেছি যে আগের অধ্যায়ে 8, 16 যদি এইভাবে গসাগু করি তাহলে 2 দিয়ে দেখো 4, আর এটা 8 দুগুণে 16, তারপর 2 দিয়ে হচ্ছে 2, এটা 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে যায়, এটা 1, এটা 2। তো লসাগুর সময় সব গুণ করতে হয়, গসাগুর সময় সাইডের গুলো। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে গসাগু। তাহলে এই লব আর হরের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে যদি আমি কাটাকাটি করি বা লব হরকে ভাগ করি, তাহলে একবারেই কিন্তু এই লঘিষ্ঠ আকারটা আমরা পেয়ে যাব। দেখো 8কে 8 দিয়ে ভাগ দিলে 1, আর 16কে 8 দিয়ে ভাগ দিলে 2, এই যে একবারেই আমাদের 1/2 চলে আসছে। এই কথাটাই বলা হয়েছে। তো এইখানে দেখো আছে 15/45। তো আমি চাইলে দেখো এখানে 5 দিয়ে কাটাকাটি করতে পারি, তবে আমি যদি রাফে একবারে গসাগু বের করে নেই যে 15 আর 45-এর হয়তো 5ই হবে। তো 5 দিয়ে ভাগ দিলে 3, আর এটা 5 নং 45, না আরো হবে, যেহেতু 3 দিয়ে আবারও যায়। 3 দিয়ে দিলে দেখো এটা 1, আর এটা 3 ত্রিক্ষা 9, তাহলে এই যে এই দুটোর গুণফল হচ্ছে গসাগু অর্থাৎ 15। তো আমি একবারে যদি 15 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট একবারে চলে আসবে। 15 দিয়ে 15কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 3 15 45, সো 1/3। তো এটা আমি যদি এটা না করে দেখো 5 দিয়ে কাটতে থাকি তাহলেও হবে। হ্যাঁ, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3, আর কাটা মানে ভাগ করা, 5 দিয়ে একে কাটলে হচ্ছে 9। তো আবারও 3 দিয়ে যায়, 3কে 3 এক ভাগ করলে 1, আর 3 দিয়ে 9কে ভাগ করলে 3, ওই যে দেখো একই উত্তর আসছে এই। তবে আমরা লব আর হরের গসাগু করে যদি সেই গসাগু দিয়ে কাটাকাটি করি তাহলে কিন্তু একবারে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এবার নিচে 3 নম্বরের কিছু অঙ্ক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে 6/12। তো এখানে দেখো ডিরেক্ট আমি 6 দিয়ে কাটাকাটি করব, 12 আর 6 এর গসাগু কিন্তু 6, 2 দিয়ে কাটলে একাধিকবার কাটতে হবে। তো 6 দিয়ে 6কে ভাগ দিলে 1, আর এইটাকে ভাগ দিলে 2, সো আমাদের রেজাল্ট হচ্ছে এটা। তারপর 2 নম্বরে আছে 14, এখানে আছে 21। তো দেখো 7 দিয়ে যায়, 14 আর 21-এর গসাগু করে দেখবে 7 আসবে, তাহলে এটা 7 দুগুণে 14, আর এটা 3 সাতা 21, সো উত্তর হবে 2/3। এগুলো সব হচ্ছে লঘিষ্ঠ আকার।
তারপর 3 নম্বরে আছে উপরে 25 আর নিচে আছে 30। তো আমি দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 পাঁচা 25, 5 ছয় 30। আর কিন্তু হচ্ছে না, কেননা ওই 5ই ছিল তাদের গসাগু। তবে এই যে এগুলো একবারে যদি তুমি গসাগু ছাড়া 2 দিয়ে কাটো, এতে কোনো অপরাধ নেই, বারবার কাটতে হবে, এই একটু কষ্ট। আচ্ছা, এরপর 4 নম্বর। 4 নম্বরে আছে 16 আর নিচে আছে 56। দেখো আমি যদি সমস্যা হয় আমি 2 দিয়ে কাটতে পারি, আর যদি আমি পারি তাহলে একটু গসাগুটা করে নিই। তাহলে 2 দিয়ে দেখো 8 দুগুণে 16, 28 দুগুণে 56, আবারও 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 14 দুগুণে 28, আবারও 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এখন লসাগু হলে সব গুণ করতে হয়, আর গসাগু হচ্ছে সাইডের গুলো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই 8 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে একবারে কিন্তু লঘিষ্ঠ আকারটা পেয়ে যাবো। 8 দুগুণে 16 আর 8 দিয়ে 56কে ভাগ দিলে 27টা 56। সো এই 2/7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আছে এখানে 5 নম্বর। উপরে আছে 35 আর নিচে আছে 42। তো এখানেও দেখো আমি আহ 7 দিয়ে কাটাকাটি যায়, মেবি 7ই গসাগু হবে। 7 দিয়ে এটাকে ভাগ দিলে 5 শতা 35 আর 7 দিয়ে 6 শতা 42। তো উপরে হলো 5 আর নিচে হলো 6। এরপর লাস্ট যে অঙ্কটা 6 নম্বর। 6 নম্বরে আছে হচ্ছে 20 উপরে, নিচে হচ্ছে 80। তো দেখো একবারে 20 দিয়ে কাটাকাটি যদি করি, কারণ 20ই হবে এদের গসাগু। হ্যাঁ, 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, আর এটা 4 20 80। তাহলে এই 1/4, এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এই হলো 52 পৃষ্ঠার অঙ্ক। এরপর আমরা 53 পৃষ্ঠায় আসি। এখানে বড় ছোট বিষয়গুলো, ভগ্নাংশের মধ্যে যে বড় ছোট বিষয়, সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই হলো 53 পৃষ্ঠা। রিমার কাছে লাল এবং নীল রঙের 2টা ফিতা আছে। তো লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 2/3 মিটার এবং নীল ফিতার দৈর্ঘ্য 3/4 মিটার, কোনটি বড়? তো দেখো যে একাধিক ভগ্নাংশের মধ্যে যদি হর একই হয়, এটা সূত্র হিসেবে মাথায় রাখতে হবে। হর একই হলে, মানে নিচেরটা, যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়, সেই ভগ্নাংশটি বড় হয়। আবার এখান থেকে আমরা আর একটা কথা বলতে পারি যে হর একই হলে যার লব ছোট, মানে উপরেরটা যেটা ছোট, লব ছোট, সেই ভগ্নাংশটি ছোট হয়, সেই ভগ্নাংশটি ছোট হয়। যেমন দেখো, এই আমি একই হরওয়ালা 2টো ভগ্নাংশ নিলাম, এটা একটা আর একটা নিলাম এটা। তো এই 2টো ভগ্নাংশে দেখো হর একই, সেক্ষেত্রে যার লব ছোট হবে সেই ভগ্নাংশটা ছোট হবে, আর যার লব বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে। তো এখানে আমাকে যদি চিহ্ন দিতে বলা হয়, তাহলে এই প্রথম ভগ্নাংশটা যেহেতু ছোট, তাহলে এটা ছোট চিহ্ন দিতে হবে। আবার এইটা যদি আগে থাকে তখন আমাকে বড় চিহ্ন দিতে হবে। কেননা যেহেতু হর একই, তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়। তো এইখানে এখন যে আমরা অঙ্কটায় আছি সেটা কিন্তু হচ্ছে যে হর একই দেয়া নেই। তবে এইখানে আবার লব একই হলেও কিন্তু বড় ছোট বের করা যায়, তবে সেটা একটু ঝামেলা। সেই ঝামেলাটা এমন যে উল্টো হয়। যেমন দেখো, লব একই হলে যার হর ছোট, হ্যাঁ, সেই ভগ্নাংশটাই বড় হয়, সেটি বড় হয়। ঠিক একইভাবে যে লব একই হলে যার হর বড়, সেটি ছোট হয়, ছোট হয়। যেমন দেখো, আমি লব একই 2টো ভগ্নাংশ নিলাম, এটা। তো আমরা কি বলেছি, লব একই হলে যার হর ছোট, এই যে এই হরটা ছোট, এই হরটা বড়, তাহলে আহ, যার হর ছোট সেই ভগ্নাংশটাই কিন্তু, হ্যাঁ, বড় হয়। এই যে দুটোরই যেহেতু লব একই, তাহলে এখানে দেখো হর ছোট হচ্ছে এইটা, এটা হর বড়, তাহলে এই ভগ্নাংশটা আমাদের বড় হবে। এবং সেক্ষেত্রে আমাদের দেখো এই বড়র দিকে, যেহেতু বড়টা পরে আছে, এই আবার এটি যদি আগে দেয়া থাকে, দিয়ে আমাকে চিহ্ন বসাতে বলা হয়, এটা মাঝখানে আমাকে বক্স দিল যে ছোট বড় চিহ্ন দাও, তখন আমাদের দেখতে হবে যে লব একই, তাহলে যার হর ছোট, এই হরটা ছোট, এই হরটা বড়, যার হর ছোট সেই ভগ্নাংশটাই বড় হবে।
অর্থাৎ এখন বড় চিহ্নটা দিতে হবে এই। তবে আমরা বেশিরভাগ অঙ্ক কিন্তু এই হর একই দিয়ে করব। এখন আমাদের যে অঙ্কটা আমরা এই যে যেটা দেখালাম ফিতার অঙ্ক, তো লাল ফিতার দৈর্ঘ্য, লাল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার। আচ্ছা, এরপর দেখো এখানে আরেকটা ফিতা আছে, সেটা হচ্ছে নীল। নীল ফিতার দৈর্ঘ্য 3/4 মিটার। এখানে কিন্তু দুটো ভগ্নাংশের মধ্যে দেখো লবের মধ্যেও কোনো মিল নেই বা হরের মধ্যেও কোনো মিল নেই, কারণ এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা একই থেকে কোনো লাভ নেই। যার কারণে আসলে এখানে কোনটি বড় বলতে পারে, কোনটি ছোট বলতে পারে, তো এই তুলনাটা করতে গেলে আমাদের লব একই অথবা হর একই, এই ধারণাটা কাজে লাগাতে হবে। তো এটা আসলে পরবর্তীতে 54 পৃষ্ঠায় গিয়ে তোমাদের একবারে সংক্ষিপ্ত নিয়ম এই যে এইখানে দেখানো হয়েছে। তার আগে আসলে জিনিসটা বোঝানোর জন্য একটি লেন্দি করা হয়েছে। তো এটা দেখে আসলে হতাশ হওয়ার কিছু নেই, আমরা শেষে 54 পৃষ্ঠার লাস্টে গিয়ে দেখবো যে কিভাবে হর একই করতে হয় খুব তাড়াতাড়ি। তো তার আগে এখানে জাস্ট সমতুল ভগ্নাংশের ধারণা থেকে করা হয়েছে। দেখো এই ভগ্নাংশটা প্রথমে নেওয়া হলো, তারপর সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী একে 2 দিয়ে গুণন, একেও 2 দিয়ে গুণন, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 6। তারপরে নিচেরটাও আমরা কাজ করব, যে একেও 2 দিয়ে গুণন, একেও 2 দিয়ে গুণন, তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 8। আমরা খেয়াল রাখবো যে কখন হরগুলো আসলে মিলে যায়। তবে এর চেয়েও সহজ নিয়মে আমরা করব, যেটা 54 পৃষ্ঠায় গিয়ে আমরা শিখবো। এরপর আমরা দেখো 3 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে 3 দুগুণে 6, একেও 3 দিয়ে গুণন, এটা হচ্ছে 9। তারপর একেও দেখো 3 দিয়ে গুণ করবো, 3 তিরিক্ষা 9 আর এটা 3 চারা 12, এখনো কিন্তু হর আমরা একই পাইনি। আচ্ছা, এরপর হচ্ছে যে 4 দিয়ে গুণ দেবো, এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর একে 4 দিয়ে গুণ দিলে 3 চারা 12। ওকে, এটা আর করছি না কেন, এই যে হরের হরের মধ্যে দেখো আমরা মিল পেয়ে গেছি। তো এটা যদি হয়, তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে যেহেতু বড় চেয়েছে, তাহলে এই হর একই হলে যার লব বড় হয়, হ্যাঁ সেটাই বড় হয়। তো আমরা সেইখান থেকে এখানে এটা বলতে পারি যে অতএব 9/12 এটা বড় কার চেয়ে, 8/12 চেয়ে। তারপরে আমরা এই জায়গাটায় যেটা করব, এই 9/12 আসছে দেখো এটা থেকে, তাহলে এর বদলে লিখবো এই 3/4, আর এই 8/12 আসছে এইটা থেকে, তাহলে 2/3। তো এই 3/4 ছিল দেখো নীল, নীল ফিতা, তাহলে এইখানে আমরা এটাও লিখতে পারি, এই জায়গাটায় লিখবো নীল ফিতা বড়, আর এইটা ছিল আমাদের লাল ফিতা। আর এটা যদি কম চাইতো অথবা ছোট চাইতো, তাহলে আমরা এটা আগে লিখতাম, এটা পরে লিখতাম এবং ছোট চিহ্ন দিতাম, এইভাবেই আমরা করতাম। তো এখন আমরা ফিনিশিং দিতে পারবো যে অতএব নীল ফিতাটি বড়। তবে এইভাবে হচ্ছে যে এত কষ্ট করে করতে হবে না, 54 পৃষ্ঠায় গিয়ে তোমরা আরো সমাধান পেয়ে যাবে, সহজ নিয়ম। নীল ফিতাটি বড়, এটি ছিল এটার অ্যান্সার। এখানে আরো কিছু সমতুল ভগ্নাংশের ধারণা দেওয়া হয়েছে সমহর করতে গিয়ে, যে 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো দেখো এখানে প্রথমে 2 দিয়ে গুণ করা হলো দুটোকেই, তারপর 3 দিয়ে গুণ করা হলো লবহরকে, এরপর 4 দিয়ে গুণ করা হলো, আর নিচেরটাও আস্তে আস্তে আগাতে হবে। প্রথমে 2 দিয়ে দুটোকে গুণ, তারপরে একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ, একেও 4 দিয়ে গুণ। যখন এইখানে আমরা দেখলাম যে এই হরটার মধ্যে মিল চলে আসছে, মানে একটা হরের মধ্যে মিল থাকতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আমরা ধারণা পাবো এখানে যেহেতু আমরা দেখছি যে এইটা হর একই হলে যার লব ছোট সেই ছোট হয়। তো এইটা যদি ছোটটা আমরা আগে নিই, তাহলে এই যে 9 আগে নিয়েছে, অথবা তুমি এখানে একবার এই লাইনটাও লিখতে পারো 9/15, ছোট চিহ্ন, তারপরে 10/15, অর্থাৎ তারপরে এই 9/15 কোথায় থেকে আসছে, 3/5, এটার বদলে 3/5, আর এই 10/15 আসছে এই 2/3 থেকে। এইভাবে কিন্তু আমরা তুলনা করে ফেলতে পারি। আচ্ছা, এরপর 54 পৃষ্ঠায় ওই একই জিনিস আছে দেখো, এই যে এটা বিশাল একটা ছক। তবে এত কষ্ট করে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে না, নিচের দিকে আমরা বলেছি যে খুব সহজ নিয়ম দেখানো হয়েছে। তো এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখো 2 দিয়ে গুণ দিলাম দুটোকেই, তাহলে এখানে হবে 2 অক্ষে 2 আর একে 2 দিয়ে গুণ করলে 6। তারপর আমরা 3 দিয়ে গুণ করব, উপরে হবে 3 অক্ষে 3, একে 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষা 9। তারপরে একে 4 দিয়ে গুণ দিলাম, 4 অক্ষে 4 আর নিচে 4 দিয়ে গুণ দিলে 12। এরপর 5 দিয়ে গুণ দিলাম, উপরে হচ্ছে 5 অক্ষে 5 আর নিচে 3 পাঁচা 15। এরপর দেখো 6 দিয়ে, তাহলে উপরে হচ্ছে 6 অক্ষে 6 আর নিচে 3 6 18। এরপর 7 দিয়ে, উপরে হচ্ছে 7 আর নিচে 21।
সিরিয়ালি। তারপর 8 দিয়ে গুণ দিলে উপরে 8 অক্ষে 8 আর নিচে হচ্ছে 3 8 24। এরপর 9 দিয়ে দিলে উপরে হচ্ছে 9 আর নিচে 3 নং 27। এরপর 10 দিয়ে দিলে উপরে 10 অক্ষে 10 আর নিচে হচ্ছে 3 10 30। এইভাবে কিন্তু চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। এবার এই যে 1/5 আছে, একে আমি যদি 2 দিয়ে গুণ করি লব হরকে, তাহলে উপরে হচ্ছে 2 অক্ষে 2 আর নিচে 5 দুগুণে 10। 3 দিয়ে দিলে উপরে হচ্ছে 3 অক্ষে 3 আর নিচে 3 5 15। আমরা কিন্তু এই যে একটা হরের মিল পেয়ে গেছি। তারপরে এখানে যেহেতু ঘর দেওয়া হয়েছে এই জন্য আমরা গুণগুলো করে নেব। এবার 4 দিয়ে গুণ দিলে উপরে হচ্ছে 4 অক্ষে 4 আর নিচে 4 5 20। 5 দিয়ে গুণ দিলে উপরে 5 অক্ষে 5 আর নিচে হচ্ছে 5 5 25। 6 দিয়ে দিলে উপরে 6 অক্ষে 6 আর নিচে 5 6 30। 7 দিয়ে গুণ দিলে 7 অক্ষে 7, এইটাকে গুণ দিতে হবে, নিচে হচ্ছে 5 7 35। 8 দিয়ে গুণ দিলে উপরে হচ্ছে 8 অক্ষে 8 আর নিচে হচ্ছে 50 40। এরপর 9 দিয়ে দিলে উপরে 9 অক্ষে 9 আর নিচে 5 নং 45। তারপর 10 দিয়ে দিলে উপরে হচ্ছে 10 অক্ষে 10 আর নিচে 5 10 50। তো এবার দেখো এখানে 1/3, 1/5, হ্যাঁ এখান থেকে টেনে দেওয়া হয়েছে। তো এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে উম, আমরা দেখো এই যে এই হরটার মধ্যে যেমন মিল পেয়েছি, আরো একটা বোধহয় পেয়েছি 30, কিন্তু এটা আসলে লসাগুর থিম দিয়ে হয়, যার কারণে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে গুণিতক গুলোর মধ্যে এগুলো তো আসলে গুণিতক, মানে সবচেয়ে ছোট যেটা এটাই কিন্তু চলে আসে, অর্থাৎ 15। তো আমরা এইখানে দেখো যেটা লিখবো সেটা হচ্ছে 15, এই যে এটা লিখবো, উপরে হচ্ছে 5 আর এইখানে লিখবো নিচে হলো 15 আর উপরে হলো 3। তো দেখো হর যখন একই হয় তাহলে এইখানে লবটা যেহেতু বড় এর চেয়ে, তাহলে এই ভগ্নাংশটা বড়, জাস্ট এখানে আমরা বড় চিহ্ন দেবো। কিন্তু আমাদের উত্তর যেহেতু এগুলো থেকে হবে, তখন আমাকে দেখতে হবে যে এই 5/15 আসছে কই থেকে, 1/3 থেকে। তাহলে এর জায়গায় প্রথমটায় দেবো 1/3, চিহ্ন আমরা এটাই রাখবো বড় চিহ্ন। আর এই 3/15 যেটা, এই যে এটা এটা আসছে 1/5 থেকে, এটা। কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এত কষ্ট করতে হবে না, আমি যেটা বারবার বলছি যে নিচে গিয়ে আমরা আরো ভালো সমাধান পাবো। তো এখানে এত এত হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। তাহলে ওই যে 15 আর 30 দুটো, তাহলে 15 আর 30। হ্যাঁ, তো 3 আর 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, আমরা জানি সাধারণ গুণিতক গুলোর মধ্যে ছোটটা হয় লসাগু। তো এই আস্তে আস্তে দেখো থিমটা নিয়ে আসছে যে এত কষ্ট করে করতে হবে না, মানে হরগুলোর লসাগু করলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারবো। তো ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ব্যবহার করতে হয়। তো এখানে আরেকটা অঙ্ক দেখো, 5/6 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো ভগ্নাংশগুলোর হর কত, 6 আর 9। 6 আর 9 এর লসাগু, তো এই লসাগুটা যদি তোমরা রাফে করে নাও, যে 6 আর 9 দেখো 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, লসাগুর সময় সব গুণ করতে হয়। তো 3 ত্রিকা 9, 9 দুগুণে 18। সো এইখানে আমরা 18 লিখে দিলাম, লসাগু হচ্ছে 18। এরপর যেটা হবে যে ওই লসাগুটাকে এই হরগুলো দিয়ে ভাগ করতে হবে। দেখো 18 ভাগ 6 করে 3, তারপরে এই যে ভাগফলটা আসলো এই ভাগফলটা দিয়ে লব হর দুটোকেই গুণ করে দিতে হবে। এটা আমরা পরে আরো দেখবো। তো এটা গুণ করে হবে দেখো 15 আর এটা হচ্ছে 3 6 18। এরপর আবারও ওই লসাগুটাকে ওই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, তো ভাগফল হচ্ছে 2। এরপর এই দ্বিতীয় ভগ্নাংশটা এখানে তুলে তার লব হরকে এই ভাগফলটা দিয়ে গুণ করতে হবে। তো এটা হচ্ছে 2 অক্ষে 2 আর নিচে হচ্ছে 9 দুগুণে 18। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে 15/18, দেখো দুটোরই হর কিন্তু একই চলে আসছে। হ্যাঁ, আরেকটা পেলাম আমরা 2/18। এগুলো কিন্তু কখনো কাটাকাটি করা যাবে না, কাটলে কিন্তু আবার ওই আগের ভগ্নাংশটাই ফিরে আসবে। তো যেহেতু এইখানে আমরা চাইলে শুধু লবটাও তুলনা করতে পারি, যেহেতু এখানে বড় চিহ্ন দেওয়া আছে, তাহলে এই 15 বসবে এইখানে আর এইখানে বসবে 2। তবে তুমি চাইলে নিচে 18 বসাতে পারো। তো অতএব এখন এখানে যেহেতু আর ঘর দেওয়া হয়নি, আমাদের একবারই অ্যান্সার লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা করতে পারি 15/18 আর এখানে 2/18। এরপর দেখো এই 15/18 আসছে কই থেকে, প্রথম ভগ্নাংশ অর্থাৎ 5/6 থেকে, এটা বসাবো আগে। আর এই 2/18 আসছে দ্বিতীয় ভগ্নাংশটা থেকে, অর্থাৎ 1/9। এইভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তুলনা করতে পারি।
এখানে আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে, যেটা 55 পৃষ্ঠায় গিয়ে আমরা ডিরেক্ট আসলে প্র্যাকটিস করব। এখানে করে দেওয়া আছে 3/8 1/24 সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে আহ, তুলনা করো। তো দেখো ভগ্নাংশগুলোর হর কত কত আছে, 8, আর একটা হলো 24। তো এটা তোমরা লসাগু করে দেখবে, এখানে 24 আসবে লসাগু। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, এই 24কে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 3 × 8 = 24। তারপর ওই ভগ্নাংশটা তুলে লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 3 × 3 = 9 আর 3 × 8 = 24। আচ্ছা, এরপর আবারও ওই যে লসাগুটা আছে 24, একে ভাগ দিতে হবে এই দ্বিতীয় ভগ্নাংশের ভাগফল দিয়ে, অর্থাৎ 24/24, যেটা হবে 1। তারপর এই ভগ্নাংশটা তুলে লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে উপরে 1 আর নিচে হচ্ছে 24/24। ওকে, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটো আমরা এখানে পেয়ে গেলাম। একটা হচ্ছে 9/24, আরেকটা এখানে পেলাম হচ্ছে 1/24। তো এখন দেখো বড় ছোট বের করতে গেলে দুটোর হর একই, তাহলে যার লব বড় সেই বড় হবে, অর্থাৎ এখানে শুধু 9 1ও লিখতে পারি, অথবা আমরা নিচে 24ও বসালে সমস্যা নেই। বসিয়ে দিই 24, এখানে 1/24। তো অতএব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই 9/24 আসছে দেখো প্রথম ভগ্নাংশটা থেকে 3/8 এটা প্রথমে বসাতে হবে। আর এই 1/24 আসছে ওই 1/24 থেকে, এখানে যেহেতু 1 দিয়ে গুণ হয়েছে যার কারণে এটা কোনো চেঞ্জ হয়নি। সো 1/24। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে কিন্তু এই নিয়ম অনুযায়ী আমরা বড় ছোট নির্ধারণ করব সমহর করে, যেটা 55 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।